চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। এবং আগত সফল ছাত্রছাত্রীদের সাথে অভিভাবক যারা এসছেন, এ এক অনন্য নজির। আর যারা এক ঝাঁক স্বপ্ন নিয়ে নিজের চোখে যারা এখানে উপস্থিত হয়েছে যে আমরাও একদিন চাকরি পাব, আমরাও কম্পিটিটিভ এক্সামে আমরা ক্র্যাক করব, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সরকারি চাকরির বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় পরিষেবায় সফল প্রার্থীদের সম্মান জানাতে বিশ্ব বাংলা প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হল রাইস এডুকেশনের ১৬তম সমাবর্তন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪,০০০-এরও বেশি বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। বার্ষিক এই সমাবর্তনে সফল প্রার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট অতিথিরা একত্রিত হয়ে শিক্ষাগত উৎকর্ষ, অধ্যাবসায় এবং জনসেবার আদর্শকে নতুন করে তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে জন্মভূমি। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। রাইস এডুকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সমিত রায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘ পথ চলা এবং ভবিষ্যতের জনসেবক গড়ে তোলার অঙ্গীকারের কথা তুলে ধরেন। এ এক সন্ধিক্ষণ। যেসব স্টুডেন্টরা অলরেডি রাইসে পড়াশোনা করে চাকরি পেয়েছেন, বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরিতে রয়েছেন রত, তার সাথে সাথে প্রায় ৫ থেকে ৬,০০০ ছেলেমেয়েরা যারা আগামী ১ বছরের মধ্যেই বিভিন্ন রকমের ব্যুরোক্রেট হবার জন্য পরীক্ষায় বসবেন। তার মধ্যে তারা WBCS পরীক্ষার জন্য বসবেন UPSC পরীক্ষার মধ্যে দিয়ে IAS IPS হওয়ার জন্য, CGL থেকে আরম্ভ করে ব্যাংক, স্টাফ সিলেকশনস, এই রকমভাবে প্রতি বছর প্রায় হাজার হাজার ছেলেমেয়ে যারা সফল হয় তাদের দেখে নিজেদেরকে অনুপ্রাণিত করে। লাস্ট ৪০ বছর ধরে প্রায় ২.৫ লক্ষের ওপর ছেলেমেয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন সরকারি অফিস দপ্তরে কাজ করছে। রাইসের ছাত্রছাত্রী পাওয়া যাবে, আমরা সাধারণত পাবো রাজ্যসভায়, পাবো লোকসভায়, পাবো সাউথ ব্লক, নর্থ ব্লক। সারা ভারতবর্ষের হেন কোনো সরকারি চাকরি দপ্তর নেই যেখানে রাইসের ছেলেমেয়েরা চাকরি করে না। এটা আমাদের ১৬তম সমাবর্তন উৎসব। আমি আশা রাখি 1985-এ যে রাইসের যাত্রাপথ শুরু হয়েছিল, যুগের পর যুগ আমরা রাজ্যের ছেলেমেয়েদের অনুপ্রাণিত করেছি কিভাবে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর তারা জীবনে প্রতিষ্ঠিত হবে। কারণ আজও পশ্চিমবাংলার ছেলেমেয়েরা জানেন যে চাকরি পেতে গেলে
ভীষণভাবে প্রশিক্ষণ নেওয়া দরকার এবং সেইভাবে তারা পড়াশোনা করে। তাই আজকের অনুষ্ঠানটা একটি সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে একদল ছেলেমেয়েরা যেমন সফল হয়েছে রাতের পর রাত পড়াশোনা করে, ঠিক সেই রকমভাবে যারা আগামী দিনে পড়াশোনা করবেন, নিজের প্রস্তুত করবেন, ঠিক সেইভাবে তারা অনুপ্রাণিত হবেন। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সম্মানীয় অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত IAS আধিকারিক দেবাশিস সেন। মূল অনুষ্ঠান শুরুর আগে ডক্টর মজুমদার ছাত্রছাত্রী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শোনেন। अन्य देशों से आए थे। एक प्राचीन परंपरा को आज के समय से जोड़ने का ये प्रयास बहुत सराहनीय है। मैं इसके लिए नालंदा विश्वविद्यालय को बहुत बहुत बधाई देता हूँ। বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মজুমদার জনসেবার দায়িত্ব, সততা, শৃঙ্খলা এবং দেশ গঠনে নিষ্ঠার গুরুত্বের উপর জোর দেন। আমার মনে হয় যারা এখন স্বপ্ন দেখছেন যে আগামী দিনে আমরা চাকরি পেতে চাই, তাদেরকে আমি বলবো, দেখুন স্বপ্ন দেখুন এবং সেইভাবে দেখুন যেন সেই স্বপ্নকে পূরণ করার জন্য যা যা করা দরকার তার জন্য সমস্ত রকম পরিশ্রম, সেই পরিশ্রম যেন আমাদেরকে করতে হবে যাতে সেই স্বপ্ন সফল হয়। এবং সেইভাবে যদি পরিশ্রম করা যায়, আমি আমার জীবন দিয়ে বলতে পারি 100% আপনাদের স্বপ্ন সফল হবেই। কেউ আটকাতে পারবে না, কেউ আপনাদেরকে রুখতে পারবে না। আপনাদের মধ্যে সেই সম্ভাবনা আছে। এবং যারা প্রথম চাকরি পেয়েছেন তাদেরকে বলবো, যদি ভাবেন যে দিস ইজ দ্য এন্ড, তাহলে পরে কিন্তু জীবনের চাকা থেমে যাবে। আমাদের জীবনের মন্ত্র হচ্ছে চড়ই বেতি, চলতে থাকা। দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শপথ গ্রহণ পর্ব। বর্তমান শিক্ষার্থী এবং সফল প্রার্থীরা কর্মজীবনে নৈতিকতা, সততা ও পেশাগত মূল্যবোধ অটুট রাখার শপথ নেন। নিজেদের একাগ্রতা ও পরিশ্রম দিয়ে প্রচেষ্টা চালাবো, নিজেদের সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করব, রাইসের উপর আস্থা রেখে আজ আমরা শপথ নিচ্ছি, সফল হবই। WBCS, SSC, ব্যাংকিং, রেল, বিমা, PSC মিসেলেনিয়াস এবং স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন পরীক্ষায় সফল প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অসামান্য ফলের জন্য কয়েকজন কৃতীকে বিশেষ সম্মানেও ভূষিত করা হয়। পোস্টে দ্বিতীয় স্থানাধিকারী অত্রিজা দেকে পুরস্কৃত করছেন মঞ্চে রাইস গ্রুপের চেয়ারম্যান শ্রী সমিত রায় মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ 2 সফল চাকরি প্রাপক জানালেন, আমার নাম অদ্রিজা দে। আমি 2023 সালে WBCS গ্রুপে সার্ভিসে এক্সিকিউটিভ ক্যাডারে আমি সিলেক্টেড হয়েছি। আমি 2019 সালে রাইস এডুকেশনে ভর্তি হয়েছিলাম এবং আমি অপশনাল পড়ার জন্য মূলত ভর্তি হয়েছিলাম। এবং রাইসের আমার এই একটা দীর্ঘ জার্নি ছিল। 2020 সাল থেকে প্রায় 2023 সালে আমি আলটিমেটলি সিলেক্টেড হই। তো এই দীর্ঘ জার্নিতে আমি রাইস এডুকেশনের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে সাহায্য পেয়েছি। তারা সবসময় আমার পাশে থেকেছেন। আমার নাম ঋতিকা ঘোষ। আমি 2022-এর WBCS পরীক্ষায় থার্ড র্যাঙ্ক সিকিওর করেছি। আমি রাইস এডুকেশনে অক্টোবর 2020 থেকে পড়াশুনো করি এবং 2022-এর WBCS-এ সাফল্য লাভ করি। রাইসের স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, মিশন 100 এগুলো আমার লক্ষ্যে পৌঁছতে খুবই সাহায্য করেছে। রাইসের স্টাডি মেটেরিয়াল, হ্যান্ড আউট, মক টেস্ট, মিশন 100 এগুলো আমাকে খুবই সাহায্য করেছে আমার লক্ষ্যে পৌঁছতে। রাইসের সমস্ত টিচার ক্লাসে খুব সুন্দরভাবে
খুব সুন্দরভাবে তারা প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়েছেন এবং যখনই কোনো ডাউট হয়েছে টিচাররা এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করে হলেও ওনারা সেই ডাউটটা ক্লিয়ার করেছেন। মানে আই হ্যাভ নেভার লেফট এনি ক্লাস উইথ অ্যান আয়োটা অফ ডাউট। এই সমাবর্তন উৎসবের মাধ্যমে জনসেবামূলক পেশার জন্য দক্ষ, সৎ ও দায়িত্বশীল মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে 4 দশকেরও বেশি সময় ধরে রাইস এডুকেশনের অবদান আরও একবার সামনে উঠে আসে। ক্যামেরা চলছে। সিঞ্চন নৃত্যালয়ের 30তম বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হল মধুসূদন মঞ্চে। বিখ্যাত ওডিশি নৃত্যশিল্পী অলকা কানুনগোর পরিচালনায় নৃত্যালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে সম্মাননা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট নৃত্যশিল্পী পদ্মশ্রী গুরুচরণ রণবীরকে রত্নালোক সম্মান প্রদান করা হয়। পরে তিনি বক্তব্য রাখেন। জয় জগন্নাথ। প্রথমে ମୁଁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସ୍ମରଣ କରୁଛି ଓ ମୁଁ ଗୁରୁଙ୍କୁ ମୋର ସ୍ମରଣ କରି ପ୍ରଣାମ ଜଣାଇ ମୋତେ ଆଜି ଯେଉଁ ଏହି ଅନୁଷ୍ଠାନ ଶ୍ରୀମତୀ ଆଲୋକ କାନୁନଗୋ ଜଣେ ଗୁରୁ ଆଉ ଜଣେ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟଶିଳ୍ପୀ ଭାବରେ ସାରା ଓଡ଼ିଶାରେ ନୁହେଁ, କଲିକତାରେ ନୁହେଁ, ସାରା ଭାରତବର୍ଷ ଆଉ ବିଦେଶରେ ସବୁଆଡ଼େ ସିଏ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟ ପ୍ରଚାର ପ୍ରସାର କରି ବହୁତ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଶିକ୍ଷା ଦେଇ ସେ ତିଆରି କରିଛନ୍ତି। ଯାହା ହେଉ ମୁଁ ଆଜି ମୋର ସୌଭାଗ୍ୟ ଆଜି ସେ ମୋତେ ଏଇ ସମ୍ମାନ ଜଣାଇ ମୋତେ ସେ ଯେଉଁ ପୁରସ୍କାର ଦେଇଛନ୍ତି ସେଥିପାଇଁ ମୁଁ ତାଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜ୍ଞାପନ କରୁଛି। ତାଙ୍କର ଆହୁରି ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟରେ ପ୍ରଚାର ପ୍ରସାର କରି ସାରା ବିଶ୍ୱରେ ପରିଦର୍ଶନ କରନ୍ତୁ। महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता